হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডারজেনিক। স্বাগত জানাই তোমাদের সবাইকে এই নর্থ বেঙ্গল সিরিজের অন্তিম পর্বে। আর বেশি কথা বলে সময় নষ্ট করব না, তাহলে চলো আমার সাথে এই তৃতীয় দিনের ভ্রমণে। বন্ধুরা, সেকেন্ড এপিসোড না দেখে থাকলে অবশ্যই আগে গিয়ে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিলাম, অথবা ডিসক্রিপশন বক্সে গিয়ে চেক করে নিতে পারো। শিকলা থেকে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছিল। শিকলা থেকে আমরা ডিরেক্ট মানেভঞ্জন হয়ে দার্জিলিং যাওয়ার আশা ধরেছিলাম। মানেভঞ্জন ছেড়ে অনেকটা পথ এসে এক নাম না জানা জায়গায় দাঁড়ালাম। সেখান থেকে দার্জিলিং শহরের এক মনোরম দৃশ্য। ফাইনালি চলে এলাম ঘুম স্টেশন। রাতের বেলার ঘুম স্টেশনের এক আলাদাই দৃশ্য। এই ঘুম স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার দূরেই অবস্থিত বাঙালির মনকে মুগ্ধ করে দেওয়ার জায়গা দার্জিলিং। আর আজ আমাদের দার্জিলিংয়ের আস্তানা হলো হোটেল ডেকেলিং। হোটেল ডেকেলিংটা ঠিক দার্জিলিং ক্লক টাওয়ারের পাশেই, আর হোটেল থেকে মল রোডের দূরত্বটা ঠিক 1 মিনিট। আজকের মতন জার্নি শেষ করে ঢুকে পড়লাম হোটেলে হালকা ফ্রেশ হতে। আর রুম থেকে দার্জিলিংয়ের ভিউটা জাস্ট এরকম। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মল রোডে সময় কাটাতে। ঘড়িতে তখন ঠিক বাজে রাত 9টা, তবে দেখে মনে হচ্ছিল না। দার্জিলিং মল রোডে তোমরা শপিং করে নিতে পারো। আর যদি কেউ দার্জিলিং থেকে দার্জিলিং টি নিতে চাও, তাহলে গোল্ডেন টিমস বলে আউটলেট থেকে ট্রাই করে নিতে পারো। চলে এলাম দার্জিলিংয়ের সবথেকে ফেমাস জায়গা গ্লেনারিজ। গ্লেনারিজ থেকে কিছু মাফিনস আর কেকস নিয়ে আমরা দার্জিলিংয়ের এই ভিউ উপভোগ করতে করতে ইভিনিংয়ের স্ন্যাক্সটা সেরে ফেললাম। সারাদিনের জার্নিতে শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছিলো, তাই দেরি না করে ডিনারটা সেরে চলে গেলাম হোটেলে। গুড মর্নিং ফ্রেন্ডস। ঘুম থেকে উঠেই রুম থেকে এরকম পাহাড়ের এক সুন্দর ভিউ মানে আলাদা রকমভাবেই মনকে জড়িয়ে রাখে। আর তখন ঠিক একটা গানের কথাই মনে পড়ে। সকালে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট সারতে। চলে এলাম দার্জিলিং ক্লক টাওয়ারের একদম পাশেই দি ম্যাপেল রেস্টুরেন্ট। ফুড কোয়ালিটি আর অ্যাম্বিয়েন্স দুটোই ভালো ছিল। ব্রেকফাস্ট সেরে চলে এলাম হোটেলে চেক আউট পর্ব সারতে, কারণ আজ হলো আমাদের এই দার্জিলিং অফবিট সিরিজ ভ্রমণের অন্তিম দিন। বেরিয়ে পড়লাম দার্জিলিং শহরকে বিদায় জানিয়ে এনজেপির উদ্দেশ্যে। তবে আজ আমাদের যাত্রাপথে একটা লাস্ট সাইট সিইং আছে। চলে এলাম সোনাদা মনেস্ট্রি। এই সোনাদা মনেস্ট্রি উপস্থাপনা 1966 সালে হয়েছিল। এই মনেস্ট্রির এক মনোরম পরিবেশ। তবে আমরা যেদিন যাই সেদিন মনেস্ট্রিটা বন্ধ ছিল, তাও বাইরে থেকে কিছু ক্লিপস নিয়েছিলাম। সোনাদা মনেস্ট্রিকে বিদায় জানিয়ে শেষ হলো আমাদের এই দার্জিলিং ভ্রমণ। অনেক স্মৃতি, অনেক মজার মুহূর্তকে সঙ্গে নিয়ে। সোনাদা মনেস্ট্রি থেকে ডিরেক্ট কার্শিয়ং রোহিণী রোড ধরেছিলাম। আর এই রোহিণী রোডের যাত্রাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল।
তো বন্ধুরা, আশা করছি এই দার্জিলিং অফবিট ডেস্টিনেশন সিরিজের 3টে এপিসোডই তোমাদের মন কেড়েছে। এরকম আরও ভ্রমণপ্রিয় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন জার্নিতে।